বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকুন, এটাই সব সময় কামনা করি। আমি এখান থেকে আমার ভিডিওটি স্টার্ট করছি। সবাই দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। বন্ধুরা, এবার এখানে বাইরে কিভাবে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়তেছে। আর আমি ওদিকে রান্না করতেছি। কি রান্না করছি বলেন তো? বন্ধুরা, সকালের খাবারে তো কচুরমুখী হবে, আর দুপুরে কি কি রান্না করি বা কি কি রান্না হয় সেগুলো দেখতে থাকুন। গুলোকে তেলে খুব লাল লাল করে ভেজেছি, এখন এই কচুরমুখীগুলো দিয়ে রান্না করব। অল্প কিছু, কারণ আমি একা মানুষ, একাই খাবো, যার জন্য অল্প কিছুই রান্না করছি, এক বেলার তো। কচুরমুখীটা রান্না করেই ফেলেছি, একটু ঝোল ঝোল করে, কারণ একটু পরে টেনে যাবে। এটা থেকে একটা আম বের করে নিলাম, এটা এখন খাবো। এই যে আমটা 3 ফালি করেছি, একটু ময়লা হয়তো বটিতে ছিল, একটু ধুয়ে নিই। ভাই খেতে চেয়েছে, ওর জন্য 1 ফালি দিব, আমি মাঝের আঁঠিটা খাবো। এটা ওকে দিয়ে আসি। নিয়ে আসলাম নি। থ্যাংক ইউ। ওকে। তাহলে কি ফুল সুন্দর। তুমি চেনো না? ফুল গাছটার নাম মনে নাই। কি একটা ফুল গাছ জানো? মাশরুম না ব্যাঙের ছাতা? কিন্তু এইখানে তা কি খায় ওরে বাবা, কি মশা! ওরে মিকি, এ তোমার মুখে ই লাগবে না? মিকি, ওই তো পিকি, তোমার কি চোখ সারছে? ঈশার কাছে নিয়ে গেছিলা? হ্যাঁ, সারপ্রাইজ দেখাও তাহলে, দেখি কি সারপ্রাইজ ভিতরে। আচ্ছা চলুন সারপ্রাইজ দেখে আসি। ছোটকালের সারপ্রাইজ না? এই যে হলো তোমার সারপ্রাইজ না? গোলুমোলু ভালো দেখাচ্ছে। বাতাসে কচু পাতা কি সুন্দর দোল খাচ্ছে। দেখাই যায় না ওটা তোমার হাতের জন্য। এবার কিছু করবে না রে, ভয় পাই না। ও খালি অবাক হয়ে যাচ্ছে, কি আসছে আমার নিয়ে। আমার কামড়াই আগে দেখে আমার ছিল। সাথে ঘুরে ফিরে আসলাম, এখন কি রান্না করব ভাবছি। সবজি রান্না করব। এখানে হচ্ছে পেঁপে আছে, আর এখানে যা হোক দেখি ফ্রিজে কি আছে। যা হোক ফ্রিজেও এখানে মানে ভালো সবজিগুলো হয়তো এখানে রেখেছে। এই যে ঝিঙ্গা আছে, পুরল আছে, আর এখানেও কিছু সবজি রাখা হয়েছে। তা কি করব ভাবছি, কোন সবজিটা রান্না করব। এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমার রান্না করতে হবে আগে। যা হোক বন্ধুরা, দেখতে থাকুন এখন কি রান্না করি। এখান থেকে আমি এই দুটোই নিলাম, এই দুটোই রান্না করব। আর কি দিয়ে রান্না করব সেটা ভাবছি, দেখি কি মাছ রয়েছে। এখানে মাছ নেই। উফ, এটাই দুধ। আর কি এখানে কি রয়েছে জানি না, দেখি বের করে দেখতে হবে, সাথে থাকুন। পুটলিটা নিয়ে নিলাম, দেখি এর ভিতরে কি আছে। এটা দেখতে হবে এর ভিতরে কি আছে। যা হোক বন্ধুরা, সাথে থাকবেন।
যেহেতু আমি কি রান্না করি সেটা দেখাবো আপনাদের। দেখি যে এখানে কি মাছ রাখা আছে। বাবা এমন ভাবে গিফট দিয়েছে যে খুলতেই কাজ হয়ে যাচ্ছে। চাপ বন্ধুরা একটু ওয়েট করেন, দেখি। ও আচ্ছা, এখানে হচ্ছে পোনা মাছ রয়েছে। এই যে এই মাছগুলো থেকে কিছু নিয়ে রান্না করব। বন্ধুরা এই যে এখানে যে মাছটা, এই মাছটার মাথাটা বিশাল বড়। এখন আমি ভাবছি যে আমি একসাথে এত মাছ রান্না করে খেয়ে পারবো কিনা। যেহেতু আমি একাই, সেহেতু ভাবছি আমি এই শুধু মাথাটাই রান্না করব। এই যে আমি এই দুন্দলটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এর দুন্দলের সাথে মাথাটা, এই মাথাটা আমি কেটে নিয়েছি। তারপরে ওই যে একটা মাছ বেরিয়েছে পিছন থেকে। এখন এটা যাই রান্না শুরু করি। আমি লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব, তারপর ভাজা শুরু করব। বন্ধুরা মাছ ভাজি শুরু করে দিয়েছি, এটা হতে থাকুক, পরে দেখা হচ্ছে। এইটা খুব বিরক্ত করতেছিল, মানে ফটফট করতেছিল, এইটাকে আগে উঠাই খেয়ে নি। বন্ধুরা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনে আর একটু আদা সহ এই জলটা এই মিশিয়ে দিলাম। এখন করব কি, এটাকে জাল দিব। যখন হয়ে যাবে তখন জিরার গুঁড়া আর একটু ফোড়ন, জিরা ফোড়ন দিয়ে নামিয়ে নিব। এইভাবে হচ্ছে আমি মাছ রান্না করব। বন্ধুরা আমি ওই যে ইটা কেটে রেখেছিলাম ওগুলো একটু দিয়ে দিব। এইবারেই একসাথে দিয়ে আবার ঢেকে দিব দুন্দলগুলো। জাল দিয়েছিলাম, জাল দেওয়ার পরে এই যে ঝোল টোল টেনে গেছে, ফোড়নও দিয়েছি। এখন এই জিরার গুঁড়িটা একটু দিয়ে ব্যাস নামিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ আসছো, আমাদের বাসায় আসছে। জোনা বৃষ্টি পড়ে। ওই যে আরেকটা বিড়াল ওখানে বসে আছে অন্ধকার ভিতরে। যাও চলুন দেখাই আমার তরকারিটা কেমন হলো শেষ পর্যায়ে। আমার তরকারি শেষ পর্যায়ে দেখুন, সুন্দর হয়েছে। এখানে কালারটা কিন্তু দারুণ এসছে। যেভাবেই রান্না করি না কেন, খেতে মজা হলে আর কি। কালারটা দেখে আমার এখনই মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু আমি তো এখনো স্নানও করিনি, আরও কাজবাজ বাকি আছে, পরে খাওয়া হবে। সে পর্যন্ত আপনারা দুপুরের খাবার খেয়ে নিন, আর আপনারা ভালো থাকুন। টাটা।